হ্যালো গাইস, তো অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লাস্ট করেছিলাম আমার বিবাহবার্ষিকীতে, তারপর আর করা হয়নি। তো আমাদের পেনি যেহেতু খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো আজকে ইচ্ছা আছে ঘরে আর কি সুগার ফ্রি একটু বেসনের লাড্ডু বানানোর। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো বেসনের। এই চশমা ভেঙে যাবে। বেসনের এই দেখো এক্সাইটেড বেসনের লাড্ডু কিভাবে বানায় তোমরা অনেকে হয়তো জানো। যদি কিছু ভুল ত্রুটি হয় আর কি, তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু মানে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, যে কিভাবে করতে হয়। আমিও কোনো দিন করিনি, আজকে ফার্স্টবার করব। তো সেটা করার জন্য কি কি সামগ্রী নিচ্ছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা 25, 5:30 মতন বাজে আর কি। তো আমি তো এখন শুয়েছিলাম, একটু দুপুরবেলা ঘুমাইনি, টিভি দেখছিলাম। তো এবার ইচ্ছা আছে যে স্টার্ট করবো আর কি বেসনের ওই লাড্ডুর যে রেসিপিটা। তো তোমরা কিন্তু অতি অবশ্যই ব্লগটা আগে আগে দেখতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতেও কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর কি। অনেকেই দেখছি যে দেখছো, লাইকও করছো, তো সবাইকে থ্যাংক ইউ। আর এই যে আমার পিনিকেও কিন্তু খুব সাপোর্ট করো। আমার পিনি খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু বানানোর জন্য সহযোগিতা করে, ঠিক আছে। ওর সুন্দর সুন্দর মুমেন্টগুলো তোমাদেরকে আমরা শেয়ার করি। তো চলো, তো আগেই তোমাদেরকে যেটা ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে আমি লাড্ডু বানানোর জন্য কি কি সামগ্রী নিয়েছি। অনেক কিছুই নেওয়া যেতে পারে, বাট আমি যে কটা জিনিস জোগাড় করতে পেরেছি সেগুলোই নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে বেসনের লাড্ডু বানানোর জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে ঘি দেবো। আর যে যে জিনিসগুলো কিনেছি তোমাদেরকে দেখাই। যেটা আগে দরকার সবার প্রথম, সেটা হচ্ছে বেসন। রাখলে ক্যামেরাটা সুবিধা হবে। আর এটা পুরো একদম আনফিল্টার্ড ব্লগ হবে, ঠিক আছে। আমি যেরকম যা পারি, যা অরিজিনালি সেটাই দেখাবো, কোনো রকম এডিটিং না। তো আমি এখানে দেখো বিবি রয়্যালেরই বেসনটা নিয়েছি। আর এদিকে সুগার আছে, সুগার ফ্রিও ইউজ করতে পারি বা চিনি ইউজ করতে পারি, যে যেটা খাবে দিও। আমার যেহেতু ডগ আছে তাই চেষ্টা করবো সুগার ফ্রিটাই দেওয়ার। আর এই যে এটা হচ্ছে তোমার এলাইচি পাউডার, ঠিক আছে। এই তিনটে জিনিস, গোটা এলাইচি ওপরে এরমভাবে দেয় সুন্দর করে ডেকোরেশনের জন্য, বাট আমি নিইনি, এই তিনটেই নিয়েছি। তো চলো এবারে শুরু করি, যেরমভাবে করবো তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। তো দেখো কড়া গরম হয়ে গেছে, এবারে এই যে ঘি বেশি করে ঢেলে দিচ্ছি কড়াতে, ঠিক আছে। আমি একটু বেশি করে ঢালছি, কেননা যেহেতু আমি অনেকটা করবো আর কি, সেই কারণে। এখানে আমার 1 কিলো বেসন আছে, বাট পুরোটা করবো কিনা জানি না। এই ঘিতে যতটা হবে আর কি ততটা, যেহেতু ফার্স্টবার আমার কোনো আইডিয়া নেই আর কি, সেই কারণে। তো ওই ঘিটা গরম হলে তারপর আস্তে আস্তে আমি বেসনটা দিয়ে দেবো। আর বেসনটা দিয়ে কিন্তু আমি নাড়তে থাকবো যতক্ষণ না পুরো একদম একটু গোল্ডেন গোল্ডেন কালার আসে। তারপর ঠান্ডা করতে দিতে হবে, তারপরে চিনি আর এলাইচি পাউডার দিয়ে বলগুলো বানাতে হবে বেসনের। তো ঠিক আছে, তোমরা প্রসেসটা দেখলে আরও বুঝতে পারবে। অনেকেই হয়তো জানো এটা করতে, বাট আমি জানতাম না, আমি এটা শিখেছি আর আজকে অ্যাপ্লাই করছি। তোমাদের তো বললামই ফার্স্টেই। তো চলো, ঘিটা দেখো হালকা হালকা গরম হয়ে গেছে, এবার বেসন দিয়ে দিই একটুখানি। যেহেতু আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, তো তোমরা একটু দেখতে, তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, বাট আমি চেষ্টা করছি তোমরা যাতে পরিষ্কার দেখতে পাও, কোনো রকম অসুবিধা না হয়। টাফ, ভেরি টাফ, বড় প্যাকেট তোলা টাফ। তো এতটা দিয়ে দিয়েছি মোটামুটি, 1 কিলো প্যাকেটের হাফের একটু কম দিয়েছি। এবার নাড়বো, কারণ অনেকগুলো বল করার আছে, যেহেতু অল্প বল করলে তো বেশি বড়া হবেও না, অল্প বেসনে তো বেশি বড়া হবে না, সেটা বলতে চাইছি আমি। এখন যে এই হোয়াইট হোয়াইট ব্যাপারটা আছে, এটা কিন্তু থাকবে না। যত নাড়বো তত গোল্ডেন হতে থাকবে, আর ঘিও লাগবে আরও, পুরো বোতলটাই শেষ হবে। আর একটু মনে হচ্ছে বেসন নিয়ে নিই, হবে তো না এতটুকু ঘিয়ে এতটা বেসন। ও বলেছিল তোমাদের দাদাভাই যে একটা ঘি নিয়ে নাও, লাগতে পারে, বাট আমার যেহেতু আইডিয়া নেই, আমি বললাম না না তুই করে নেবো।
এখন মনে হচ্ছে ঘিটা কম পড়তে পারে। দেখো নাড়ছি। পুরো ঘিটাই লাগবে, দিয়ে দিই। পুরো ঘিটাই দিয়ে দিচ্ছি, সফটনেসটা আসবে ঘিটা দিলে। অনেকেই আছে যারা মিষ্টি ভালোবাসো, অনেকে মিষ্টি পছন্দও করো না। আমিও মিষ্টি পছন্দ করি না, বাট বেসনের লাড্ডুটা আমার খুব ভালো লাগে। কালকে আমি ব্লিঙ্কিটে কিনেছিলাম 189 সামথিং বা 150 টাকা এরকম মনে হয় দাম নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। 6টা মতন ছিল। আমি একটু স্যাটিসফাই হইনি খেয়ে, তো আমি ভাবলাম না, ঘরেই বানানো যায়। তো সেই কারণে আমার এই উদ্যোগটা। আর তোমাদের দাদাভাইয়েরও ভালো লেগেছিলো বেসনের লাড্ডু। আর আমার পেনি তো সব মিষ্টিই ভালোবাসে, তো কোনো কথাই নেই, ভাবলাম যে ঘরেই ট্রাই করা যায়। বাট হবে কি না আমি বুঝতে পারছি না ব্যাপারটা। দেখা যাক, নেড়ে যাই। ভয় লাগছে কি বলো তো, যে বেসনটা আমার নষ্ট না হয় লাস্ট অবধি যদি না পারি, এটাই ভাবছি। তো দেখা যাক, চেষ্টা করবো যাতে হয়ে যায়। গন্ধ বেরাচ্ছে সুন্দর, ঘিয়ের গন্ধ ছাড়ছে। তো আমি এখনও কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি, তোমাদের করার দিকটা আবার দেখাবো। বাবা একটু একটু তলা ধরে গেছে গো, বাবা সেই হয় বিনা শিক্ষায় কিছু করতে গেলে। কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা ধরে গেছে, কথা বলতে বুঝতে পারি। কিন্তু লাড্ডুটা কীভাবে বানাবো সেটা তো মাথায় ঢুকছে না। ঘি দিয়ে নেড়ে না নিলাম, কিন্তু বলগুলো যখন বানাবো তখন কি দিয়ে বানাবো? জল জাতীয় কিছু তো লাগবে। অ্যাকচুয়ালি না, ভিডিওগুলো মানে যেগুলো দেখে আমরা শিখে করি, সেখানে এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে, তো বোঝাও যায় না যে কোনটা মানে ঠিক। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, তোমাদেরকে দেখাই। এই যে আমার হাতের আঙুলটা কাট হয়ে যাচ্ছে, এই যে একটুখানি পুড়ে পুড়ে গেছিলো, আমরা সেগুলো তুলে ফেলে, এই যে এই সাইডগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কথা বলতে গিয়ে গেছে, আঁচটা জোরে করা ছিল, একটুখানি ফেলে দিই, দেখতে খারাপ লাগছে আর কি। তো ওই জায়গাগুলো একটু ফেলে ফেলে দিচ্ছি, কিছু কিছু জায়গা। ঠিক আছে, পুরো অনেকটাই ঘি দিয়েছি জানো তো, কিন্তু আমার বেসনটা এতটাই বেশি, পেনি লাগছে তার সাথে ঝগড়া নেই। বেসনটা এতটাই বেশি যার জন্য কী হয়েছে, পুরো ড্রাই ড্রাই হয়ে গেছে। কালার দেখো অনেক চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট মানে বেসনের যেটা থাকে না একটু হোয়াইট ইয়েলো ইয়েলো, বাট এটা হালকা মানে ইয়েলোরও যে একটু ডার্ক ব্যাপারটা এসে গেছে, মানে লাড্ডুর যেরকম কালার হয় ওরকম কালার। আমি এখন এটাকে ভালোভাবে হয়ে গেলে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে তারপর যখন বানাবার চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো। এটা এখন ঠান্ডা করতে দিতে হবে অনেকক্ষণ, কিছু কিছু জায়গা পুড়ে গেছে, সমস্যা হচ্ছে সেটাই। প্রথমবারের হাতে লাগলো, প্রথমবারের শিক্ষা দীক্ষাতে করলে যেরকম হয় আর কি, বুঝতেই তো পারছি। তবে কাজ চলে যাবে, এটা পুরো নাড়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো, তো পুরো নাড়া কমপ্লিট, মানে ভাজা ভাজা বেসনটা যাকে বলে। তোমাদের চলো একবার ভালো করে দেখিয়ে দিই ব্যাপারটা। মানে আমি ঘি দিয়ে ভেজেছি বেসনটাকে, ঠিক আছে? তোমরা কালারটা বুঝতে পারছো কিনা জানি না, বাট কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে?
বেসনের যেরকম কালার থাকে ওরকম কিন্তু নেই, এটা ইয়েলো ইয়েলো টাইপস হয়ে গেছে। আর যে সাইডগুলো পুড়ে পুড়ে গেছিলো আমি ফেলে দিয়েছি যাতে মানে পোড়া না লাগে। এবার আমি যখন লাড্ডু বানাবো এখন এটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর তোমরা কোনো পাত্রে যখন বেসনটাকে নেড়ে নেবে তারপর ওটা একটা খোলামেলা বাটিতে ঢাললে ভালো, তাহলে ছড়িয়ে একদম জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। বাট আমি কোনো বাটিতে ঢালছি না, কারণ যেহেতু আমি এটা একটা বড়ো কড়াতেই করেছিলাম, এখানে অনেকটা স্পেস আছে, বেসনটা খেলিয়ে পুরো একদম ঠান্ডা হবে। তো এখন টাইম হচ্ছে তোমার 6:45। তো এখন 6:15 অবধি এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি যখন এসে বলগুলো বানাবার চেষ্টা করব তো অতি অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। তো তোমরা কিন্তু ব্লগে মানে থাকো আর কি, কন্টিনিউ করো ব্লগটা, কেউ স্কিপ করে যেও না। যাদের শেখার ইচ্ছা আছে তারা অতি অবশ্যই কিন্তু এটা দেখে কিছুটা হলেও শিখতে পারবে, আর আমারও ভালো লাগবে আর কি, যেহেতু প্রথমবার আমি করছি জিনিসটা। তো দেখো এখানে চিনি নিয়ে নিয়েছি, এটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নেবো, ঠিক আছে, যাতে এটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এখানে এটাও ঠান্ডা হয়ে গেছে, বাট একটু পোড়া পোড়া স্মেল আছে, কারণ যেহেতু আমার কিছু কিছু তলা ধরে গেছিলো, তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের তলা না ধরে যায়। তো চলো এবার এটা মিক্সি করে নিই। দেখি চিনিটা গুঁড়ো হয়েছে কিনা। হ্যাঁ, চিনিটা পুরো পেস্ট হয়ে গেছে, আমি যেরকম চেয়েছিলাম পুরো পাউডারের মতনই হয়ে গেছে। আমাদেরকে দেখাচ্ছি, চলো এবারেই বলটা বানাবো। আর একটু জল ছড়া দিয়ে দিয়ে করতে হবে আই থিঙ্ক, কেননা নাহলে হবে না। এই এর তোমরা পরিমাণ অনুযায়ী মিষ্টি দেবে, আমার এতটা বেসন আছে, আমি এতটা চিনি পেস্ট করেছি, বাট মনে হচ্ছে এতটা লাগবে না। এতটা লাগবে না, বেশি পেস্ট করে ফেলেছি। আসলে আইডিয়া নেই তো প্রথমবার, তাই ঠিক আছে, ভুল থেকেই শিখবো। আর ইলাইচি পাউডারটা এবার দিয়ে দিই। এটা এমন একটা জায়গায় রাখতে চাইছি যাতে তোমরা আমাকেও দেখতে পাও আর এটাও দেখতে পাও। এই যে দেখো এরকম চিনিটা দিয়ে দিলাম, এবারে এর মধ্যে ইলাইচি পাউডারটা দেবো। দেখি এটা কতটা দিতে হবে। ফার্স্টবার বাহ, স্মেলটা তো দারুণ। এটা পুরোটা দিতে হবে না হাফ, বুঝতে পারছি না, মনে হচ্ছে গাইস পুরোটা দিলে তেতো হয়ে যাবে, তাই আমি হাফই দিচ্ছি। পুরোটা দিলে না তেতো হয়ে যেতে হবে, তাই হাফই দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য, ঠিক আছে। তোমরা এটা নিয়ে নেবে অনলাইনে, 75 রুপিস দাম। আর আমি অনেকটা সুগার পেস্ট করে ফেলেছি, ভুল হয়ে গেছে, তো কী আর করা যাবে, এটা থাক, অন্য কোনো কাজে লেগে যাবে। এবারে এটাকে ভালো করে মাখছি। দেখো এবার বলগুলো বানাবো। হালকা হালকা এখনও গরম আছে, পুরো ঠান্ডা হয়নি, বাট করে নেবো। একটু জল ছড়া দিয়ে দেবো যাতে একটু মাখো মাখো হয়। দুধ ছড়া দেওয়া যায় কিনা আমি জানি না, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো ঘরে, বাট আমি দুধ ফুধ খাই না, আমার দুধে গ্যাস হয়, সে কারণে আমি জলই দিচ্ছি। আগে একটা শুকনো থালা নিয়ে নিই, কারণ বলগুলো বানিয়ে নিয়ে রাখবো। মানে যে লাড্ডুগুলো বানাবো লাড্ডুগুলো রাখবো, তো সেই কারণে একটা পাত্র নিয়ে নিলাম। এবার একটু জল ছড়া দেবো, মানে আটা মাখার মতন জল ছড়া, বেশি নয়, হালকা, জাস্ট বলগুলো তুলতে পারি। জানি না রাইস কীরকম হবে, বুঝতে তো পারছি না, মাখছি দেখো। স্মেল কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, বাট আলটিমেট রেজাল্ট কী হবে আমি জানি না। আর এই তো অনেক লাড্ডু হবে, আমি অনেক বেসন নিয়ে ফেলেছি, আমার আসলে আইডিয়া নেই, তো তোমরা অল্প করে করে দেখবে আগে ফার্স্টে। আমি অনেকটা বেসন ইউজ করে ফেলেছি।
দেখো এরকম হয়েছে হচ্ছে কী হচ্ছে আলটিমেট রেজাল্ট আমি জানি না। আর আমার একটা গন্ডগোল হয়ে গেছে কি, আমার এই বেসনটা একটু বেশি মানে স্লেট স্লেট কালার এসে গেছে। এটা ইয়েলো হলে একদম পারফেক্ট হতো। দেখি এবার বল করতে পারি কিনা, নাকি ভেঙে যায়। ভেঙে যাচ্ছে গাইস, বল তো হচ্ছে না। মনে হচ্ছে আমি ফেলিওর হবো আজকের কাজে। তোমাদেরকে একটু উঁচু করে দেখালে তোমরা আমাকেও দেখতে পাবে আর ভিডিওটা প্রপার আসবে। দেখছি বল তো তৈরি হচ্ছে না, কি করবো বুঝতে পারছি না। বল তো গাইস হচ্ছে না তৈরি। মনে হচ্ছে আমার পরিশ্রমে জল ঢালবে, কেউ খেতে পারবে না। আমি নিজেও খেতে পারবো না, আর কেউ খেতে পারবে না। এখানে লোভি চলে এসছে। দেখা যাক এবার যদি হয়, কারণ একটু ভিজে ভিজে ভাব এসছে জলটা ছড়া দিতে। একটা বল হয়েছে, কি বলবো, অর্ধ শিক্ষা পুরোটা আসলে পারি না তো। যাকে ফার্স্টবার যেরকম করেছি তাই ভালো। একটা বল হয়েছে গাইস, কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। তোমাদের দাদাভাই বলবে কি বানিয়েছো। এই যে ফাইনালি, যাই হোক যেমনই হোক একটা হয়েছে। এবার এটা 2 নম্বর। গরম লাগছে, এবার পাকাটা চালাই। এটা 2 নম্বর। তোমরা তাহলে বুঝতে পারলে কীভাবে করতে হবে। প্রথমে বেসনটা নেড়ে নেবে ঘি দিয়ে, চিনিটাকে পেস্ট করে নেবে মিক্সার গ্রাইন্ডারে, আর এলাইচি পাউডারটা লাগবে, ঠিক আছে। আর একটা গোটা এলাইচি লাস্টে এই যে বলটা বানিয়েছি না এর উপরে বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে। বাট আমার কাছে নেই বলে আমি এই ডেকোরেশনটা করতে পারছি না। তোমাদের কাছে থাকলে তোমরা এটা করতে পারো বাড়িতে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার একটা গোল হয়ে গেছে বল, আর একটা চ্যাপ্টা হয়ে গেছে। অনেক বল বানাতে হবে। এটা 3 নম্বর। একটু জল ছড়া দিয়ে দিয়ে করতে হবে, নাহলে আসবে না। টোটাল 3খানা হয়ে গেছে। আবার বেশি জল দিয়ে ফেলো না জানো, তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। ঠিক আছে গাইস, আমি পুরোটা বানিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো গাইস, আমার লাড্ডু রেডি হয়ে গেছে। এদিকে কড়াই জল দিয়ে বার করে দিয়েছি, আর এখানে দেখো টোটালি 19-20টার মতন হয়েছে, ঠিক আছে, গুনে যা বুঝলাম। তো কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানিও। এই কালারটা কিন্তু আরও হালকা হয়, আমার একটু চকলেট টাইপের হয়ে গেছে, কারণ আমি বললাম যেহেতু আমি বেশি নেড়ে ফেলেছিলাম বেসনটা, সেই কারণে। তোমরা এত নাড়বে না, হালকা আঁচেই নাড়িয়ে নেবে, তাহলে কালার আরও ভালো আসবে। তো এই হচ্ছে লাড্ডুর রেসিপি। তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার তো এতটা সুগার এখন বেশি হয়ে গেছে, দেখি এটা রেখে দেবো, অন্য চায়ে ফায়ে লেগে যাবে। আর আমার পেনিকে একটুখানি ট্রাই করেছিলাম, মুখ দেখো, দেখেছো জিভের রিয়াকশান, তো বুঝতেই পারছো কেমন হয়েছে। এবার পেনির বাবা এলে, পেনির বাবা এবার ট্রাই করবে। পেনি হ্যাপি, পেনি হ্যাপি।